অল্প কিছু চিংড়ি আর এক আঁটি কচুরলতি দিয়েই যে এত মজার একটি রান্না করা যায় তা না দেখলে বিশ্বাসই হবে না। চলুন আজ খুব সহজ উপায়ে তৈরি করি সুস্বাদু কচুরলতির ঘন্ট। কচুরলতি আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত একটি সবজি। আগে বর্ষাকাল এলেই প্রায় প্রতিটি বাড়িতেই এই রান্না হতো। সহজলভ্য উপকরণ আর ঘরোয়া স্বাদ, এই দুই কারণেই কচুরলতি আজও অনেকের প্রিয়। আজ আমি খুব অল্প চিংড়ি দিয়ে কচুরলতির ঘন্ট রান্না করছি। অনেকে মনে করেন বেশি চিংড়ি না হলে স্বাদ আসে না, কিন্তু আসলে যত্ন করে রান্না করলে অল্প চিংড়িতেই দারুণ স্বাদ পাওয়া যায়। ধাপে ধাপে সব উপকরণ কষিয়ে কচুরলতি ভালোভাবে সিদ্ধ করে রান্না করলে তৈরি হয় নরম মাখা মাখা আর ভাতের সঙ্গে দারুণ জমে এমন একটি পদ। গরম ভাতের সঙ্গে এক প্লেট কচুরলতির ঘন্ট থাকলে আর তেমন কোনো আয়োজনেরই প্রয়োজন হয় না। এই রান্নার সবচেয়ে বড় সৌন্দর্য হলো কম খরচে সহজ উপকরণে পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তৈরি করা যায়। অল্প চিংড়ি দিয়ে কচুরলতির ঘন্ট এত মজা লাগে, আমি তাই এই চিংড়ি দিয়ে দিলাম এই কচুরলতির ভিতরে। চিংড়িগুলো দিয়ে আমি এই কচুরলতিটা আমি ভালো করে কষিয়ে নিলাম, এবং যেহেতু একটু শক্ত ছিল তাই এই কচুরলতিটা আমি একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। এটা যেহেতু আমি ঘন্ট করব তাই এটা ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই খুন্তির সাহায্যে, এই প্যাচুলার সাহায্যে এটা আমি নেড়ে নেড়ে আমি এটাকে চেপে চেপে ঘন্ট করে নেব, একদম স্ম্যাশ করে নেব। এই ঘন্ট খেতে যে এত দারুণ লাগে, এত সুস্বাদু একটা খাবার, একবার করলে এটা বারবার রান্না করতে ইচ্ছা করবে। আমার কচুরলতির ঘন্ট শেষ প্রায়। এরপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও সহজ ঘরোয়া ঐতিহ্যবাহী বাংলার রান্নার ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলার হেসেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।